যে জিনিসগুলো ছাড়া আমরা কিন্তু একদমই চলতে পারি না, মাঝে মাঝে কিন্তু সেই জিনিসগুলো দেখলেও না অনেক বেশি মেজাজ খারাপ হয়, যেটা বুঝিয়ে বলা আসলে সম্ভব না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শামসুন নাহার লালবাগ পুরান ঢাকা থেকে বলছি। লাইফ উইথ নাহার চ্যানেলের নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদেরকে সবাই ওয়েলকাম করছি। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের সুস্থতা কামনা করে শুরু করছি আমার আজকের ব্লগ। আজকের ব্লগটা কিন্তু বাজার গোছানো দিয়ে শুরু করেছি। আর প্রথমে কিন্তু একটা কথা বলেছি, যে জিনিসগুলো দিয়ে আমাদের জীবনটা চলে, নিত্যদিনের সঙ্গী যারা আমার, তাদেরকে মাঝে মাঝে দেখলে মেজাজটা খারাপ হয়ে যায়। এই কথাটা বলার কারণ কিন্তু অলরেডি মনে হয় আমার অনেক আপু ভাইয়ারা বুঝে গিয়েছেন। এটা হচ্ছে গত মঙ্গলবারের ব্লগ। সেই দিন শায়নের বাবা একটু বাইরে গিয়েছিল, তো আসার সময় এতগুলো সবজি নিয়ে এসেছে, একসাথে গুছাতে যে খুব বিরক্ত হয়ে গিয়েছি। আর তার থেকে বড় কথা হচ্ছে আমাদের সংসারটা খুবই ছোট। এই ছোট সংসারে এতগুলো সবজি একসাথে আনলে মাঝে মাঝে কিন্তু অনেক জিনিস নষ্ট হয়ে যায়। তাই খুব বকাঝকাও করছিলাম, আর কিন্তু এগুলোকে গুছিয়ে নিয়েছি। আর এদিকে দেখেন, কয়েকটা বাবুই পাখির বাসা নিয়ে এসেছে, কোত্থেকে এনেছে জানি না, তবে বাসাগুলো দেখে আমার কাছে খুব ভালো লাগছে। তো চিন্তা করেছি এগুলো কিন্তু অনেক আর্টিফিশিয়াল এখন পাওয়া যায়, আর আর্টিফিশিয়ালগুলো কিন্তু কিনে অনেক আপু ভাইয়ারা দেখি খুব সুন্দর করে ঘর সাজায়। তো একবার তো রাগ হচ্ছিলাম, তো পরবর্তীতে আবার খুশি হয়েছিলাম, যাক এগুলো দিয়ে আমি পরবর্তীতে আমার ঘরের কোনো ডেকোরেশন কাজে লাগিয়ে দিব। আর সেই সময় যে তরমুজটা এনেছে, তরমুজটা কিন্তু এত লাল আর এত মিষ্টি ছিল মাশাল্লাহ। তো তরমুজটা বাজারটাকে গুছিয়ে নিয়েছি, গুছিয়ে আমি হচ্ছে প্রথমে তরমুজটাকে কেটে নিচ্ছি, কারণ তরমুজ কিন্তু ঠান্ডা খেতে খুব বেশি ভালো লাগে। আর যে পরিমাণ গরম পড়েছে, এখন তো ঠান্ডা তরমুজ খেতে সব থেকে বেশি ভালো লাগবে। তো সেই চিন্তা করে প্রথমেই কিন্তু আমি তরমুজটাকে কেটে ফ্রিজে রেখে দিচ্ছি। অনেকগুলো আম নিয়ে এসেছে, আর যেহেতু সাহেব আজকে বাসায়, চিন্তা করলাম তাকে একটু আমের জুস করে দেই। সে হচ্ছে এই ধরনের খাবার কিন্তু খুব পছন্দ করে। আমি টক জাতীয় খাবার একদমই অপছন্দ করি, তারপরও সাহেবের পছন্দের জন্য এখানে কিছু আম নিয়ে নিয়েছি, এগুলোকে জুস করে নিব। আর এগুলো যদি শুধু সাহেব একা খাবে তা কিন্তু না, ছোট ভাইও আসবে, ছোট ভাইয়ের মেজ ভাইয়ের ওয়াইফ ছিল, ওরা সবাই একসাথে বসে খুব মজা করে কিন্তু আমের জুসটা খেয়েছে। আর ইদানিং সব আপুদের ভিডিওতে কিন্তু আমি দেখছি খুব সুন্দর করে এবং লোভনীয়ভাবে কিন্তু আমের জুসগুলো করছে। তো আমিও এখানে আমার পদ্ধতিতে আমের জুসটা আপনাদের সাথে শেয়ার করছি। আমগুলোকে কুচি কুচি করে কেটে নিয়ে আমি এখানে 2টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, 2টা লেবু পাতা, কিছু পুদিনা পাতা, তারপর দিয়ে দিয়েছি লবণ, আর হচ্ছে সামান্য পরিমাণ চিনি, যাতে টকটাকে একটু কমানো যায়। তো এখানে কিন্তু চাইলে আপনারা বিট লবণটা ব্যবহার করতে পারেন, তবে আমার ঘরে যেহেতু বিট লবণ ছিল না, তাই আমি কিন্তু দিতে পারিনি। সামান্য কিছু পানি দিয়ে প্রথমে একটু ভালো করে ব্লেন্ড করে, তারপরে কিন্তু যতটুকু পানি প্রয়োজন ছিল পর্যাপ্ত পরিমাণ ততটুকু দিয়ে আমি আরেকবার ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, যাতে আমটা খুব ভালো করে পানির সাথে মিশে যায়। আর এই তো আমার মজার যে আমের জুস, এটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আমি জানি অনেক অনেক আপুদের কিন্তু এখন জিভে জল চলে এসেছে এত সুন্দর মজার যে টক টক আমের জুস দেখে। আসলে গরমের দিনে কিন্তু টক খাবারটা খেতে বেশি ভালো লাগে, আর টক প্রিয় মানুষ যারা আছেন তারা তো এটা দেখে সত্যি খুব লোভনীয় একটা ফিল করছেন। আর এদিকে আমি কিন্তু সার্ভিংয়ের যে গ্লাসগুলো সেগুলোতে ঢেলে নিয়েছি, আর 2টা পুদিনা পাতা দিয়ে একটু ডেকোরেশন করে নিলাম। এটা কিন্তু জাস্ট দেখার সৌন্দর্যে, অপশনাল, আপনার মন চাইলে দিতে পারেন, না মন চাইলে নাও দিতে পারেন। তো যাই হোক, তাদেরকে কিন্তু এখন আমি আমের জুস বানিয়ে খেতে বসিয়ে দিয়েছি ডাইনিং টেবিলে। আর এখন আমি হচ্ছে রান্নার প্রিপারেশন নিচ্ছি। আজকে রান্না করতে কিন্তু আমার বেশ দেরি হয়ে গেছে। তো আজকে হচ্ছে যেহেতু অনেক দেরি হয়ে গিয়েছে, এখন কি রান্না করব সেই চিন্তা করে আমি একটু চিকেন বিরিয়ানি করছি। বাচ্চারাও কিন্তু বেশ কিছুদিন যাবৎ পোলাও খাওয়া হচ্ছে না। আসলে যেই পরিমাণ গরম, এতে পোলাও রান্না করতে ভয় লাগছিল, তারপর একটু সাহস করে রান্না করেই নিলাম। তা আমি হচ্ছে এদিকে প্রথমে অফ ক্যামেরায় পেঁয়াজ কুচিকে ভালো করে ভেজে যখন একটু সটেড হয়ে গিয়েছিল, তার মধ্যে কিন্তু পেঁয়াজের বাটা দিয়েছি, তারপর খুব ভালো করে ভেজে নিয়েছি যাতে কোনো প্রকার পেঁয়াজের স্মেল না আসে। তারপর একটু বেশি পরিমাণ আদা রসুন দিয়ে দিয়েছি, কারণ আমি তো আর চালটাকে আলাদা রান্না করব না, এটার মধ্যে চাল দিয়ে দিব। তারপরে এই তো ম্যারিনেট করে রাখা যে মাংসটা ছিল সেটাকে কিন্তু দিয়ে খুব ভালো করে এখন আমি ভেজে নিব। পোলাও বা বিরিয়ানি যেটা রান্নাই হোক না কেন, চালটাকে যদি আমরা একটু ভালো করে ভেজে নিতে পারি, যত ভালো ভাজবেন পোলাওটা কিন্তু তত বেশি ঝরঝরা হবে। এটা কিন্তু সব সময় আমাদের মা শাশুড়িদের মুখে শুনেছি, আর আমরাও কিন্তু সেই রেসিপিটাই ফলো করি। তো যাই হোক, এখন কিন্তু এটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। তারপর এখানে ফুটন্তে যে গরম পানি, সেই পানিটাকে অ্যাড করব। ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার আজকের ভিডিও আপনাদের কাছে যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার লাইফস্টাইল ব্লগ আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, পরবর্তী এই ধরনের ভিডিও আরও দেখতে চান, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি প্রেস করতে একদমই ভুলবেন না।
এটা হচ্ছে নোটিফিকেশন অপশন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে এবং আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর এই তো এতক্ষণে কিন্তু আমার বিরিয়ানির পানিটা অলমোস্ট টেনে এসেছে। এটাকে আমি এখন একটু ভাপে রেখে দিব। তো ভাপে রেখে দেওয়ার আগে এই পর্যায়ে আমি হচ্ছে এখানে কিছুটা পরিমাণ টেস্টি সল্ট অ্যাড করব আর কিছুটা দিয়ে দিব জর্দা রং। এগুলো কিন্তু আসলে স্বাদ বাড়ায়। টেস্টি সল্ট কিন্তু খাওয়া একদমই উচিত না, তারপর আমরা মাঝে মাঝে অবশ্য খাওয়া হয়। বিরিয়ানিতে যদি টেস্টি সল্ট অ্যাড করি দেখবেন এর ফ্লেভারটা অনেকটা পরিবর্তন হয়ে যায়। আর জর্দা রংটা তো শুধুমাত্র দেখার সৌন্দর্য। তো যাই হোক, আর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ কেওড়া জল। কেওড়া জলটা দিলেও কিন্তু একটা অথেন্টিক ফ্লেভার আসে। অনেকে মনে করে যে এই ধরনের মেডিসিনগুলো দিলে খাবারে একটা অরুচি চলে আসে, তবে আমি যেহেতু সবসময় ব্যবহার করে খাচ্ছি বা রেগুলার বাসার জন্য ব্যবহার করছি, আমার কাছে কিন্তু সেটা মনে হয় না। আমার কাছে মনে হয় এটা একটা ভালো ফ্লেভার আনতে সাহায্য করে। তো যাই হোক, রান্না করতে করতে অনেক দেরি হয়ে গিয়েছে, তবে আমি কিন্তু প্রচণ্ড গরমে একদম ঘেমে শাওয়ার নিয়ে নিয়েছি। তো তার পরবর্তীতে হচ্ছে আবার আমি এটাকে দমে বসিয়ে দিয়ে শাওয়ারে চলে গিয়েছিলাম। শাওয়ার করে আস্তে আস্তে এটা কিন্তু দমের কাজটা একদম পারফেক্ট হয়ে গিয়েছিল। তারপর এদিকে আজকে কোক আনতে ভুলে গিয়েছে, আর পরবর্তীতে কোক আনতে পাঠাতে চেয়েছিলাম, কিন্তু আমি ইচ্ছে করে আর পাঠাইনি। চিন্তা করলাম অনেকগুলো লেবু আনা হয়েছে, আর এই গরমে কোকের থেকে কিন্তু লেবুর যদি শরবত করি সেটা কিন্তু শরীরের জন্য খুব বেশি উপকার হবে। তো সেই চিন্তা করে এখন আমি হচ্ছে কিছুটা পরিমাণ লেবু শরবত করে নিব, যাতে বিরিয়ানি খাওয়ার পরে যখন একটা অস্থিরতা কাজ করবে তখন ঠান্ডা ঠান্ডা এই শরবতটা খেতেও ভালো লাগে আর উপকার হয়। তো এখন কিছুটা পরিমাণ লেবু শরবত করে আমি হচ্ছে ডিপ ফ্রিজে বোতলে করে রেখে দিব, যাতে একটু ঠান্ডাটা বেশি পরিমাণ পাই। আর এদিকে আমি একটু সালাদ মাখিয়ে নিচ্ছি। সালাদ মাখানোর আগে কিছুটা লেবু কেটে নিয়েছি আর পেঁয়াজ। আমি কিন্তু কাঁচা পেঁয়াজ একদমই খেতে পারি না, তবে আমার সাহেব কিন্তু বিরিয়ানিতে বিশেষ করে কাঁচা পেঁয়াজটা তার লাগবেই। কাঁচা পেঁয়াজ ছাড়া তার বিরিয়ানি খেতে নাকি একদমই ভালো লাগে না। তো সবসময় বকাঝকা করি, কেন কাঁচা পেঁয়াজ খাও। তারপর কিছু করার নেই, যেহেতু উনি খেতে পছন্দ করে তাই ওনার জন্য কিন্তু আমি কাঁচা পেঁয়াজটাও কেটে নিয়েছি। তারপর দিকে অল্প পরিমাণ সালাদ মাখিয়ে নিচ্ছি। আমার ঘরে যেহেতু শশা ছিল না, আমি টমেটো দিয়ে হচ্ছে সালাদটা মাখিয়ে নিচ্ছি। সামিন সায়ান দুজনের একজনও তো সালাদ খাবে না, শুধুমাত্র বাবা খায়। আর আমি দেখা যায় মন চাইলে একটু নেই, না মন চাইলে একদমই খাওয়া হয় না। তাই সালাদের পরিমাণটাও কিন্তু আমি একদম কম করে বানিয়ে নিচ্ছি। আপনাদের সাথে আজকে একটা গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব, যে কথাগুলো অনেক আগে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম, তবে আর করা হয়নি। আমার খুব ইচ্ছে যে আপনাদের সাথে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিভাবে আমি সারাদিন কাজকর্মগুলো করি বা ঘর গুছিয়ে রাখি বা আমার টাইমগুলো আমি কিভাবে পার করি সেগুলোকে আপনাদের সাথে একটা ভিডিও আকারে শেয়ার করব। তবে আমার ইচ্ছাটা হয়তো বা কোনোভাবেই পূর্ণ হবে না, কারণ যেহেতু শানকে মাদ্রাসা দেওয়ার পর থেকে না আমার এত বেশি ব্যস্ততা বেড়ে গিয়েছে যে দৌড়ের উপর থাকতে হয় সারাদিন আমার। তো যার জন্য সারাদিনে কাজকর্মগুলো হয়তো বা আমি ভিডিও আকারে একটা সুন্দর গল্পের মতো যে একটা স্ক্রিপ্ট করা থাকে সেটা হয়তো বা করতে পারবো না। কারণ এবছর ব্যস্ততা কিন্তু আমার আরও বেশি বেড়ে গিয়েছে, কারণ গত বছর কিন্তু সায়ানের 2 বেলা মাদ্রাসা ছিল, ও যখন শিশু শ্রেণীতে ছিল, আর এবছর কিন্তু 3 বেলা। তো ওর 3 বেলা মাদ্রাসা, বড় ছেলের স্কুল, বাসার টিচার, ওর বাবার আসা যাওয়ার টাইমিং সব কিছু মিলিয়ে একসাথে আমি মেনটেন করতেই পারি না। কারণ ছেলেকে স্কুলে দিয়ে এসে আবার ঘরের কাজ করতে করতে দেখা যায় ছেলের বাবা উঠে যায়। তো ছেলের বাবাকে বিদায় দিয়ে যে আবার একটু রেস্ট নিব বা কাজ করব ভিডিও আকারে, সেটা করতে গেলে দেরি হয়ে যায়, কারণ ওখানে বড় ছেলের আবার স্কুলে টাইম হয়ে যায়। বড় ছেলে যখন স্কুলে যায় তখন আবার আমার ছোট ছেলের আসার টাইম হয়ে যায়। ছোট ছেলে আসলে ওকে গোসল করাও, খাওয়াও, ঘুম পাড়াও, মানে এইভাবে সারাটা দিন যে কীভাবে মেশিনের মতো আমাকে, সরি মেশিন বলা যাবে না, ঘড়ির কাঁটার মতো আমাকে দৌড়াদৌড়ি করতে হয়, যে আমি নিজে এক সময় বিরক্ত হয়ে যাই। তো যাই হোক, ধীরে ধীরে আমারও একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে, যেহেতু নতুন নতুন এই কাজগুলো করছি, একটু তো সমস্যা হবেই। তো আমার আপু ভাইয়েরা প্লিজ আমার জন্য দোয়া করবেন, আমি যাতে কোনোভাবেই ফেড আপ না হয়ে যাই। তারপর আপনাদের সাথে যতটুকু সম্ভব আমি কিন্তু ভিডিও শেয়ার করব আর ভিডিও আকারে আপনাদের সাথে কানেক্টেড থাকার চেষ্টা করব। আর আপনারা কিন্তু সবসময় সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন, কারণ আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে নতুনভাবে একটা ভিডিও মেক করতে অনেক বেশি মোটিভেট করে। তো যাই হোক, অনেক ভালো লাগার কথা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম, আর নিজের সমস্যার কথাগুলোও শেয়ার করলাম। আশা রাখছি আমার আপু ভাইয়ারা আমার সমস্যার দিকটা বুঝতে পারবেন, তাই আমাকে কিন্তু ভালোবাসার দৃষ্টিতেই দেখবেন। আর আপনাদের সাথে গল্প করতে করতে এর মধ্যে কিন্তু আমি আমার খাবারগুলোকে সার্ভ করে নিয়েছি, আর এখন পানি প্লাস শরবত দুইটাকে একটু সার্ভ করে নিলাম। এখন হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব। খাওয়া দাওয়া করার পাশাপাশি আপনাদের কাছ থেকে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।